গোটা ভারতবর্ষের ভিতরে হাদিস বিশারদ নামে পরিচিত ছিলেন, বড় হাদিস বিশেষজ্ঞ। এই আল্লাহর বান্দা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে যখন জুমার নামাজ আদায় করার জন্য যাইতেন, আল্লাহর বান্দা একজন মুরিদ ছিল, তাকে দেখে বলে, হুজুর আপনি জুমার দিনে কেন ঘুমটা দিয়ে নামাজ আদায় করেন, রুমালটা ঘুমটা দিয়ে নামাজ পড়েন? আমারে বলা লাগবে, না বলা পর্যন্ত আপনারে ছাড়ব না। হুজুর বলতে লাগলেন, বাজানদের শোনো, আমি তোমার বুঝাতে পারবো না, বলতে পারবো না, এটি এমন একটা বিষয় যা বলাও যায় না, বোঝানো যায় না। হুজুর বললেন, বাবারে আমি তোমার বুঝাতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মুরিদ যখন হুজুরের সাথে পিড়াপিড়ি করলো, কয় না হুজুর আমাকে দেখানো লাগবে, আমি দেখতে অবশ্যই দেখব, দেখা ছাড়া আপনাকে আমি মসজিদ থেকে বাইরে হতে দিব না। হুজুর তখন করলেন কি, নিজে রুমাল খানা আমার ভাইয়েরা আমার মায়েরা আল্লাহর বান্দা মুরিদের ঘাড়ের উপরে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। লোকজন কয়, পানি আনো পানি আনো, লোকটা মারা গেল। হুজুর বলেন, না না লোকটা মারা যাবে না, এটা দুনিয়ার কোন রোগ নাই রে বাবা। হুজুর সামনের দিকে আগাই গেলেন, যাওয়ার পরে নিজের রুমাল খানা ভাইজান নিজে হাতে মুরিদের কাছ থেকে উঠাই নিলেন। কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর বান্দা মসজিদের ভিতরে আবার তার সেন্স ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى সকল আমার সাথে আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো, নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো। কোরআন পড়ো, বুকে জড়াও, লাগাও তাতে চুমা।
কবরেতে হবে সাথী ও ভাই পেয়ে যাবা ক্ষমা কবরেতে হবে সাথী ও মা পেয়ে যাবা ক্ষমা নারী জাতি সম্মানী ভাই কোরআনে প্রমাণ কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান চুল বড় আর পোশাক বড় চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা কিন্তু বর্তমানে শর্ট কামিজ আর উসাহিলে নারী দুলায় মাতার খোপা শর্ট কামিজ আর উসাহিলে নারী দুলায় মাতার খোপা বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যায় না তাদের সুরি রোজরে কোন ঠিক না ঠিক ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে মুহাব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা ওরে মৌ সাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহা আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পসাভিটা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মুরব্বিনে আজম যুবক ভাইরা পর্দার আলের অবস্থানরত আমার মা বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দোকানপাট বাজার ঘাট
টিভি এবং সিডির আসর থেকে আমাদেরকে উঠায় নিয়ে এসে এই রাত্রে লেপের ভিতরে আরামদায়ক ঘুমকে হারাম করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে মুহাব্বত করে ভালোবেসে আজকে এই একটি রাতের জন্য বরকতিময় সামিয়ানার নিচে বসার মতো যে মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, আজকে আমরা গোটা পৃথিবীতে 150 কোটি মুসলমান বসবাস করি। এই মুসলমান জাতি আজকে আমরা দিশাহারা, ঠিক কিনা জোরে বলেন? আজ মুসলমান এমন এক পাওয়ারফুল জাতি, এই মুসলমানের পাওয়ার পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আসে নাই। এই মুসলমান পাওয়ার নিয়ে আসছে ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছ থেকে। মুসলমানের প্রত্যেকটা মুসলমানের দিলের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার যে মুসলমান আমরা পাইছি, কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমান পাওয়ারফুল জাতি, কিন্তু আজকে পাওয়ারফুল না পাওয়ারলেস? একটু জোরে বলেন তো। পাওয়ারলেস। তার কারণ গোটা পৃথিবীতে মুসলমান পাওয়ারফুল জাতি আজকে মার খাচ্ছে। তার একটি মাত্র কারণ, এ মুসলমান জাতি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে তাদের উপরে যে বিধিবিধানগুলি দিয়েছেন, এই বিধিবিধান থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? মুসলমান, এজন্য আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি। আমি প্রায় মাহফিলে বলে থাকি যে আজকে যদি মুসলমান জাতি আমরা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আর মানব জাতি বাদে পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করছি, এগুলা সব সৃষ্টি করছি মানুষের জন্য। সুবহানাল্লাহ। মানুষের জন্য। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য, আর পৃথিবীতে মানুষবাদী আল্লাহ যা সৃষ্টি করেছেন এগুলা সব সৃষ্টি করেছেন মানুষের জন্য। পৃথিবীতে মানুষবাদী আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন, এ সকল সৃষ্টি জীবগুলি মানুষের গোলামি করবে, মানুষের ইবাদত করে মানুষের খাদেম হবে, আর মানুষ গোলামি করবে তার মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কাকে? তার মালিক আল্লাহকে, রবকে। সেই রবকে সিজদা করবে, সেই রবকে আল্লাহ, সেই রবের ইবাদত করবে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানিয়েছেন। আর এই মানুষ আজকে পৃথিবীতে আমরা আসার পর আমাদের আল্লাহকে আমরা চিনতে বুঝি নাই, চিনতে পারি নাই। সে রবকে আমরা চিনতে পারি নাই, আমাদের রবকে আমরা ভুলে গেছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, কোরআনে কারীমের এই আয়াতের আগে অর্থটা বুঝে নেই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, আমার রাসূলকে যারা নবী রূপে মেনে নিয়েছো, আমি আল্লাহ বলতেছি তোমরা আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলতেছেন যেমন ভয় করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন ভয় করতে হবে, আমার আপনার মন মতো না। আল্লাহ যেভাবে ভয় করলে খুশি হন, এইভাবে আল্লাহকে ভয় করতে হবে।
আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে চিনা। ভাই কেউ যদি কাউকে না চিনে তাহলে তাকে কি ভয় করা যায়? যারা বলেন ভয় করবে, বুঝে থাকলে বলুন। এই গ্রামের একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা যদি র্যাব বাহিনী পুলিশ বাহিনী আসে, র্যাব বাহিনী পুলিশ বাহিনী যদি তার সাথে কথা বলে, ও কিন্তু প্রয়োজনে কথা বলতে বলতে র্যাব বাহিনীর গায়ে পাও পর্যন্ত তুলে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? মস্কারি মারতে মারতে পা পর্যন্ত উঠাই দিতে পারে। যদি র্যাব বাহিনী তার সাথে মজাক করতে যায়, তো ছোট বাচ্চা ও তো র্যাবটা বুঝে না, ঠিক কিনা জোরে বলেন? র্যাব ও চিনি না। প্রয়োজনে র্যাবের ঘাড়ে অস্ত্র থাকলেও অস্ত্রটা হাতে নিজে টেনে নিয়ে খেলা করবে এবং র্যাবের গায়ে পা তুলে দেবে। কিন্তু আমার আপনার মতো মানুষ যদি র্যাবকে চিনে যারা, তারা যদি র্যাবকে দেখে, ভাইজান র্যাবের সাথে কথা বলার মতো সাহস হবে নাকি গা কাঁপবে থরথর করে? জোরে বলেন। প্রয়োজনে ভয়ে গা কাঁপবে। তার মানে র্যাব, র্যাব নাম শুনলে মানুষের দিলের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে যাকে ভয় করতে হবে তাকে আগে চেনা দরকার। আর একটা উদাহরণ আপনাদেরকে দেই, বুঝে থাকলে বলুন। দুধের ছোট বাচ্চার সামনে যদি আপনি একটা গোখরো সাপ, বিষধর সাপকে ছেড়ে দেন, এই ছেলেটা কি সাপকে চিনে? জোরে বলেন চিনে। ও প্রয়োজনে ছোট বাচ্চা ওই সাপটারে গলার ভিতরে নিয়ে পেঁচায় ধরবে, নিজের গায়ের সাথে পেঁচায় ধরবে। কিন্তু আমার আপনার মতো মানুষ যদি ভাইজান ওই সাপকে চিনে, গোখরো সাপ যারা চিনি, এই সাপ যদি আমার আপনার বাসার ভিতরেও দেখি, যদি আশপাশে কোনো মহিলা থাকে, মেয়ে মানুষ থাকে, ভাইজান তখন আমি যে পুরুষ এটা ভুলে যাই, মারে মরি গেলাম। ভাইজান লাফ মেরে দৌড়ায়, পালাতে কুল পাই না, শেষ পর্যন্ত মহিলাদেরকে ডাকে সাপ সাপ খেয়ে ফেললো। জোরে বলেন কথা ঠিক কিনা? দৌড়ায় পালায়। তার মানে ওই সময় সাপকে দিকে মানুষ এত ভয় করে যে আমরা ওই সাপকে চিনি, আল্লাহু আকবার, কিন্তু ছোট বাচ্চা জানে না ওই সাপ বিষধর সাপের ভিতরে কি আছে। আমরা জানি এই সাপ যদি একবার দংশন করে মানুষের জীবন শেষ, ওই মানুষ আর বাঁচতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মানুষ যদি পৃথিবীতে আল্লাহ তাআলাকে না চেনে তাহলে আল্লাহকে ভয় করা যায় না। আগে চিনতে হবে তিনি আমাদের কেমন রব, তিনি আমাদের কেমন মালিক। আজকাল মানুষ আল্লাহকে চিনতে জানে না, কিন্তু পৃথিবীর সব কিছু চিনে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে আমরা চিনতে পারি নাই, আমাদের রবকে আমরা চিনতে পারি নাই, আল্লাহকে আমরা ভয় করতে পারি না। পৃথিবীর ভাইজান রে প্রশাসন থেকে শুরু করে সবকিছু ভয় করতে পারি, কিন্তু আল্লাহকে ভয় করতে শিখি না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে ভয় করতে শিখি নাই। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, মানুষ তার এই ব্রেন দিয়ে তার রব, তার মালিক আল্লাহকে চিনবে না, এটা কখনো হতে পারে না। আমি এটা মানতে পারি না। আমার হাতে এটা কি একটু জোরে বলেন তো? মোবাইল। এই মোবাইল ফোনটা মনে হয় আল্লাহ তাআলা আপনাদের এই পসাভিটা গ্রামে আকাশ থেকে আল্লাহ নেমে এসে নিজে তৈরি করে নিয়ে আল্লাহর কুদরতি হাতে আপনাদেরকে দিয়ে বললো, ও পসাভিটা গ্রামের লোকেরা তোমরা এটা ব্যবহার করো। নাকি আল্লাহ বানাই দিয়ে গেছে? নাকি আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে মানুষ বানাইছে? ঠিক কিনা জোরে বলেন? মানুষ তার এই ব্রেন দিয়ে মোবাইল ফোন তৈরি করে আল্লাহু আকবার সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে কথা পৌঁছাই দিল। এখান থেকে হ্যালো আমেরিকায় গেল, এখান থেকে হ্যালো লন্ডনে গেল, এখান থেকে হ্যালো জার্মানে গেল, এখান থেকে হ্যালো পৃথিবীর প্রান্তে প্রান্তে গেল, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মানুষ তার এই ব্রেন দিয়ে কত কিছু করছে, একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মানুষ তার এই ব্রেন দিয়ে প্লেন বানায় আকাশে উড়াই দিল, রকেট বানায় মানুষ আকাশে উড়াই দিল। মানুষ তার এই ব্রেন দিয়ে গবেষণা করে উর্দু জগতে চলে গেল, চাঁদের দেশে চলে গেল, ঠিক কিনা জোরে বলেন? মানুষ তার এই ব্রেন দিয়ে গবেষণা করে আমার ভাইয়েরা মানুষ সাবমেরিন জাহাজ বানায় মানুষ পানির উপরে দিল, পানির ভিতরেও মানুষ ভাইজানদের জাহাজ দিল, যে জাহাজে পানি ঢুকে না, এমন জাহাজও মানুষ তৈরি করে ফেললো। শুধু কি তাই, এই মানুষ তার ব্রেন দিয়ে গবেষণা করে কত দূর পৌঁছাছে, কোথায় পৌঁছাছে। একটু ছোট্ট নরমাল উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আগের জামানার আমাদের মায়েরা ভাইজান ধানের চাউল তৈরি করতো কি দিয়ে একটু বলেন তো দেখি? ঢেকি দি। এখনকার ঢেকি পাওয়া যায় না। আগে আম্মা জানরা ভোরবেলা রাত্রে ভোরে উঠিয়া দুই চার বস্তা ধান নিয়া ঢেকিতে ভাইজান পাট দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে চাউল তৈরি করতো। আজকাল ওই ঢেকির পাটও নাই, এই জন্য মা বোনরা ভোরবেলা উঠে রাস্তায় ভাইজানরা কি করতে হয়, ডায়াবেটিসের পাট দিতে হয়, ঠিক কিনা জোরে বলেন? আমার মায়েরা যদি আজ পর্যন্ত ওই ঢেকিতে চাউল তৈরি করত, তাহলে পরে মা বোনদের ডায়াবেটিসের ভাইজান হাতটা অনেক কমে যেত, ঠিক কিনা জোরে বলেন?
তো এখন আর ঢেকি পাওয়া যায় না। এখন ভাইজান মানুষ কিছুদিন পর মানুষ যখন উন্নত হলো, মানুষ শ্যালো মেশিন তৈরি করে শ্যালো মেশিন এর দিয়ে হলার বানিয়ে চাউল তৈরি করা শুরু করলো। শ্যালো মেশিন গুলো এখন আবার বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একেবারেই নাই। এখন আবার মানুষ কারেন্টের মিল তৈরি করছে, ঠিক কিনা জোরে বলেন? যখন বিদ্যুৎ আসলো, ইলেকট্রিকের মাধ্যমে মানুষ বিদ্যুৎ দিয়ে মোটর দ্বারা হলার তৈরি করে কারেন্টের মিল বানিয়ে চাউল তৈরি করা শুরু করলো। এখন আবার এক পর্যায়ে এগুলাও আস্তে আস্তে ভাইজান শেষ হয়ে যাচ্ছে। মানুষ এখন আরো উন্নতি লাভ করে বর্তমান চাউলের অসো মেশিন তৈরি করছে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? পুরাদায় সবচেয়ে বড় মেশিন যেটা 1200 মণ ধান, 1200 মণ ধান ভাইজান একবারে উঠাই দিচ্ছে। ও মানে আবর্জনা সহ এটা এক মেশিনে পরিষ্কার করে দিচ্ছে, আর এক মেশিনের সামনে নিয়ে ভিজাই দিচ্ছে, আর এক মেশিনের সামনে শুকাই দিতেছে। এটা এই পরিমাণ শুকাইতেছে, যেই পরিমাণ শুকালে ধানটা ভাঙবেও না, নষ্ট হবে না, চাউলটা ভাঙবে না, নষ্ট হবে না। এই কাজটা করতো আগে আমাদের আম্মাজানের মুখে আর দাঁতে, ঠিক কিনা জোরে বলেন? মা বোনরা ধান নেড়ে দিতে দিতে যদি নিজে না বুঝে মানে 2-4টা ধান হাতে করে নিয়ে পাশের বুবু জানের কাছে কয়, বুঝান আমার এই ধানটা চাউল ভাঙানোর উপযুক্ত হয়েছে কিনা একটু দেখেন তো। ওই আম্মাজান হাত দিয়ে একটু ডলা দিয়া 2-4টা ধান মুখে দিয়ে একটু চাপ দিয়া কয়, এখনো 2-3 নাড়া বাকি আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এই কাজ আগে আম্মাজানরা দাঁত করছে, কিন্তু এখন কৃষি করছে ওই কাজটা মেশিন, অটো মেশিনই করছে। কিভাবে? এই মেশিনটা এই পরিমাণ শুকাই দিচ্ছে, সামনে যাওয়ার পরে এই মেশিনটা নিয়ে আরেক মেশিন কাজ দিয়ে দিচ্ছে, আরেক মেশিনে ভাইজান চাউলের উপরের আবরণগুলো তুলে দিচ্ছে, আরেক মেশিনে তার উপরের আবরণগুলো তুলে দিচ্ছে। যাইতে 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 সিরিয়ালে দেখবেন বাজারে আগে আপনারা কালো খুদ, ছালো খুদ, সাদা খুদ একসাথে পাইতেন ভাইজান। এখন আপনি কালো খুদ নিবেন আলাদা পাবেন, সাদা খুদ নিবেন আলাদা পাবেন। তার মানে সামনে এক মেশিনে কালো খুদগুলো আলাদা করে ফেলছে, সামনে আরেক মেশিনে যাইয়া ভাইজানের সাদা খুদগুলো আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার শেষ ফিনিশিং এ এই চাউলের গাছ থেকে যেই লাল আবরণটা উঠে গেল, এই গোলাটা, এটা নিয়ে যে বর্তমান এখন দাসরি ঈশ্বরদীতে একটা মিল হয়েছে। এই মিলে এই গুড়া নিয়ে যাইয়া এই গুড়ার থেকে মানুষ সোয়াবিনের চাইতে আরো সুন্দর খাঁটি তেল তৈরি করে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই তেলের নাম দেওয়া হয়েছে রাইস তেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কৃষি করছে মানুষ, তার ব্রেন দিয়ে অটো মেশিন তৈরি করে এই চাউলের গোড়ার থেকে তেল তৈরি করে ফেললো। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আমি বলতেছিলাম যে মানুষ জাতি তার এই ব্রেন দিয়ে আমার ভাইরা গবেষণা করে, মোবাইল ফোনের মাধ্যমে গোটা পৃথিবীতে ভাইজান প্রান্তে প্রান্তে কথা পৌঁছাই দিল। এখান থেকে হ্যালো আমেরিকায় গেল, এখান থেকে হ্যালো লন্ডনে গেল, এখান থেকে হ্যালো জার্মান জাপানে গেল। যে মানুষ তার এই ব্রেন দিয়ে উর্দু জগতে চলে গেল। মানুষ যারা তাদের এই ব্রেন দিয়ে গবেষণা করে ভাইজানের চাঁদের দেশে চলে গেল, মহাকাশে চলে গেল। মানুষ তার এই ব্রেন দিয়ে ভাইজান তৈরি করে অটো মেশিন, চাউল তৈরি, অটো মেশিন এর ভাইজান তৈরি করে তার দ্বারা চাউল তৈরি করলো। বরং চাউল তৈরি করলো না, বরং এই চাউল তৈরি করার পর চাউলের গোড়ার থেকে ভাইজান তেল তৈরি করে ফেলতে পারলো। এই মানুষ তার এই ব্রেন দেখে তার মাওলা আল্লাহ তাআলাকে চিনতে পারে না। মুসলমান ভাইরা নিয়ে আমার, যে মানুষ তার এই ব্রেন দিয়া মহান রব্বুল আমিন দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ তুমি তোমার রব আল্লাহ তাআলাকে চিনতে পারো নাই, আমি আল্লাহকে চেনো না, আমি আল্লাহকে জানো না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে চেনার জন্য বেশি কিছু করা লাগবে না। বান্দা তোমার বডির ভিতরে 3.5 হাত বডির একটু গবেষণা করো, আমি আল্লাহ তাআলা প্রত্যেক রন্ধে রন্ধে তোমার ফোটায় ফোটায় আমি আল্লাহ বিরাজমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য খুব ভাইজান গভীর দিল দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা তুমি তোমার রব আল্লাহ তাআলাকে চিনতে পারো নাই, আমি হলাম তোমার রব। টাকা দেখো আমি আল্লাহ তোমাকে কেমন করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি রব্বুল আমিন কেমন করে তোমার তৈরি করলাম। দুনিয়া নাস্তিক মুরতাদ ইহুদি যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, মহান রব আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে যারা মানতে চায় না, আমার ভাইয়েরা তাদেরকে বলে দেখেন, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমার মাথার ভিতরে আমি আল্লাহ এমন সুন্দর করে চুল বানায় দিলাম, গোটা পৃথিবীর
পৃথিবীর ইঞ্জিনিয়ার ডাক্তার তাদেরকে এক জায়গায় করে তাদেরকে একটু বলো, আমি আল্লাহ তাআলা তোমার যে একটা সাধারণ নিয়ামত চুল দিয়েছি, এই একটা চুল বানানোর ক্ষমতা তাদের কি আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা বলতে পারবেন হুজুর আছে, কেন থাকবে না? হুজুর আছে, তারা তো কৃত্রিম চুল বানাতে পারে। আমি আপনাদেরকে বলি, এই কৃত্রিম চুলের ভিতরে আমার আল্লাহর দেওয়া চুলের ভিতরে বেশ কম আছে কি আছে না? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, তোমার দুনিয়ার ভিতরে মানুষ যে চুল তৈরি করে, এই চুলগুলো আমার ভাই জানলে ভাইজান সুসের মাথা পরিমাণও বড় হতে জানে না, একটুও বড় হয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা যে চুল আমার আপনার দান করলেন, আল্লাহ তাআলা বলে এই চুলগুলা বাড়তে থাকে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দেখো আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর সৃষ্টি দিকে তাকায় দেখো, আবার সব চুলগুলো কিন্তু বড় হয় না, সব জায়গার চুল বড় হয় না। একই চুল ভাইজান, মাথার চুলগুলো বড় হয়, আমার আপনার দাড়িগুলো বড় হয়, আমার আপনার মাথার চুল বড় হয়, আমার আপনার দাড়ি বড় হয়, আমার আপনার মোজ বড় হয়, গোপ বড় হয়। কিন্তু ভাইজান তাকায় দেখেন, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর একটু কুদরত ফিকির করো। ও নারী পুরুষ তাকায় দেখো, আমি আল্লাহ তোমার যে চোখের ভুরুগুলা দিলাম, এগুলাও কিন্তু তোমার চুল। আমি আল্লাহ বলে দিলাম, মাথার চুল বড় হয় কিন্তু দাড়ি বড় হয়, গোপ আর মোজ বড় হয়, কিন্তু তোমার চোখের ভুরুগুলা বড় হতে জানলো না। যেমন আছে অমনই থাকবে, আর কিঞ্চিত পরিমাণে বাড়বে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে মুসলমান, তুমি কি তোমার আল্লাহর কুদরত দেখতে পাও না? ও নারী, তুমি কি তোমার রবের কুদরত দেখতে পাও না? তুমি সেই মালিক, তোমার রবকে তুমি চিনতে পারলে না। আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষ একটু তাকায় দেখো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু তাকায় দেখা দরকার। আল্লাহ তাআলা বলে, এই ভুরুগুলা বানাই দিলাম, আমি জানি আমার বান্দা যে আল্লাহর হুকুমে একই চুল দাড়ি বড় হয়, মাথার চুল বড় হয়, কিন্তু গো ভাই জানলে ভুরু বড় হলো না। তার কারণ হলো, আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ যদি তোমার ভুরুগুলা বাড়ায় দিতাম, বড় করে দিতাম, মানুষ সুন্দর লাগতো না, বানরের মতো দেখা যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মানুষ, কত সুন্দর তোমার চুলকে ডিজাইন দিয়ে দিলাম। এ মানুষ জানিয়ে দেখো, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলো দেখি, যে চুল, মাথার চুল বড় হতে জানলো, মুখের দাড়ি বড় হতে জানলো, অন্য অঙ্গ প্রত্যঙ্গের চুলগুলো বড় হতে জানলো, কিন্তু আমার আপনার চোখের ভুরু বড় হলো না। যে আল্লাহর ক্ষমতায়, যে আল্লাহর হুকুমে, তিনি হলো আমার আপনার রব। আল্লাহ আমার রব, সে রবি আমার সব। আল্লাহ আমার রব, সে রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছিলাম, মুসলমান আমি আপনি তো এই মুসলমান, আমার আল্লাহকে আমি আপনি চিনতে পারলাম না, রবকে চিনতে পারলাম না, দুনিয়ার সব কিছু চিনতে পারলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা বেশি দূরে যাওয়া লাগবে না, তোমার বডির ভিতরে গবেষণা করো, তোমার বডির ভিতরে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার দাঁত দিলাম, আমি আল্লাহ তোমার নাক দিলাম, আমি রব্বুল আমিন তোমাকে কেমন করে দাঁত দিয়েছি, সেই দাঁতগুলি আমি আল্লাহ একেবারে নিয়ম করে দিলাম, এই পরিমাণ বাড়তে হবে, আর বেশি বড় হবে না। প্রত্যেক দিন যদি ভাইজান রে ভাইজান দাঁতগুলা যদি এক হাত করে বাড়তো, এক আঙ্গুল করে বাড়তো, সপ্তাহে ভাইজান রে দাঁত ডেন্টালে যাইয়া আমার ভাইজান দাঁতগুলা কাটতে হলে বান্দারও কষ্ট হতো কি হতো না? মুসলমান ভাইরা রে আমার, এজন্য মানুষের শরীরের সব কিছু বাড়তে 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 আমার দেহ এতটুকু ছিল না, ছোট্ট বাচ্চা ছিলাম। আল্লাহ তাআলা আমার ছোট্ট ভাইজান বাচ্চা, মায়ের যখন দুধ পান করেছি, মায়ের পেট থেকে যখন দুনিয়ার ভিতরে পড়েছি, বড় হতে 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 যে সীমা পর্যন্ত আছে, এই পরিমাণে দাঁড়া যায়, হাড়ও বড় হয় না, কোনো কিছু বড় হয় না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে দুনিয়ার মানুষ, আমি হলাম তোমার রব, এজন্য ওই রবের ইবাদত করো না, ওই রব আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারো না। দুনিয়ার মানুষ আমার ভাইরা, যারা আল্লাহ তাআলাকে চিনি, কিছু মানুষ আছে আল্লাহকে চিনার পরে আল্লাহ তাআলার সাথে বন্দিত করে, আল্লাহর ইবাদতও করতে চায় না, আল্লাহ তাআলার নামাজ আদায় করে না, কয় আল্লাহ বলতে কিছুই নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য
ও ভাই দুনিয়ার ভিতরে যতই গবেষণা করো না কেন, আল্লাহর কত জিনিস আল্লাহ তৈরি করেছেন। মহা কিছু পণ্ডিত আছে কয় আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক ভুল আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ দুনিয়া আছে কি আছে না, জোরে বলেন আছে কি আছে না। কথায় কথা বেড়ে যায়। এক আল্লাহর বান্দা ভাইজান খুব পণ্ডিত, মহা পণ্ডিত, ও শুধু আল্লাহর ভুল ধরে বেড়ায়। হুজুর আর খাজুর আর যারা যারা আছে এদের ভুল ছাড়া করছো কি আর কিছু বাদে না, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। এই স্বভাবের কিছু মানুষ দুনিয়ার ভিতরে থাকে, ঠিক কিনা জোরে বলেন। আর এদেরকে একটু বেশি পাওয়া যায় মাসাল ঘাটে ভাইজান। কথা একটু জানলে এমন ভঙ্গিতে কথা বলবে মনে হবে যেন মহা পণ্ডিত ওই সবচেয়ে বেশি বোঝে, আর পৃথিবীর কোনো মানুষ বোঝে না, ঠিক কিনা জোরে বলেন। ভাইজান দলিল আল্লাহ আদিল্লাহ দিয়ে আল্লাহ পর্যন্ত নেই প্রমাণ করে দেবে, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মহা পণ্ডিত ভাইজান রে, উনি যাইতেছে সফরে, যাইতে যাইতে এক গাছের নিচে পড়ছে, বট গাছের নিচে ভাইজান, শানবান্দা বট গাছ, চতুর্দিকে সুন্দর করে পার্কের মতো বেঁধে দিয়েছে। ওই আল্লাহর বান্দা যাইয়া বট গাছের নিচে বসছে। ওখানে যে ও আল্লাহর একটু ভুল ধরতে হবে না, ও গাছের নিচে থেকে ভাইজান শুয়ে শুয়ে টাকার কয় আল্লাহ তার এই ব্রেন দিয়ে যে কাজ করেছে আল্লাহ মহা ভুল করেছে। কেন? কই এত বড় একটা বট গাছ, আর এই বট গাছের মাথায় ছোট ছোট মার্বেলের মতো মানে এই ফল দিয়েছে। আল্লাহর মাথায় কি বুদ্ধি আছে? আমি তো আগে মনে করতাম আল্লাহর মাথায় মনে হয় ফুল 1 কেজি আছে, এখন দেখি আল্লাহর মাথায় 1 কেজিও না, আল্লাহর মাথায় মানে হাফ মানে 1 পা বুদ্ধি আছে, আর বাকি 3 পা বুদ্ধি আমার মাথায়। বিহার বড় মহাপণ্ডিত কয় হ্যাঁ, কয় কি ভুলটা কি বলছে? আল্লাহ এই বট গাছে তার ওইটা তার ক্ষমতা আছে ভাইজান রে, 5 কেজি না 10 কেজি না 4 মণ 5 মণ 10 মণ পর্যন্ত, এমনকি 1 মণ পর্যন্ত এক একটা ফল এক একটা ডালে সে ঝোলা রাখার ক্ষমতা রাখে। কিন্তু আল্লাহ করেছে কি এই বট গাছের মাথায় একেবারে ছোট মার্বেলের মতো গুটির মতো ছোট ছোট ফল দিয়েছে। আর আল্লাহ কত বড় জালেম অত্যাচার জুলুম করেছে ওই লাউ গাছের প্রতি। আমাদের মায়েরা লাউ গাছ লাগায় রাখে, সেই লাউ গাছ আর কুমড়া গাছের মাথায় ঝুলা রাখছে 20 কেজি 30 কেজি লাউ। তাহলে এই বট গাছের কত সুগার, লাউ গাছের কত কষ্ট, আল্লাহর মাথায় কি বুদ্ধি আছে? আমি হলে এই বট গাছের ফলটারে লাউ গাছে লাগাতাম, আর লাউ গাছগুলা কোথায় লাগাতাম? ফলগুলা বট গাছে লাগাইতাম। মহা যুক্তিটা মোটামুটি খারাপ না, ঠিক কিনা জোরে বলেন। ভাইজান আল্লাহর বান্দা মহা পণ্ডিত শুয়ে পড়ছে গাছের নিচে, কিছুক্ষণ পর ঘুম এসে গেছে, বাতাসে ঘুম আসছে। পণ্ডিত বাতাসে ঘুম যাওয়ার পর কিছুক্ষণ পর দেখতেছে ভাইজান রে পাখি একটা উড়ে আসছে, আসার পর বটের ফল খাইতে খাইতে মার একার সুটা মারছে, এমন সুটা মারছে একটা ফল এসে ভাইজান রে ওই বটের ফল এসে ওর নাকের ডগায় ঠকাস করে ঝাড়ছে। কি হলো তাকায় দেখে আশপাশে কোনো লোকজন নাই, মানুষ নাই, পাথর মারছে নাকি না পাথরও নাই। তাকায় দেখি আল্লাহ ছোট্ট একটা বটের ফল। কিছুক্ষণ পর গাছের দিকে তাকায়, আর একবার আল্লাহর আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় আল্লাহ চিন্তা করে দেখছি মানুষ তো কেউ ঢেলাও মরে নাই, ঢিলও ছড়ে নাই, কেউ পাথরও ছড়ে নাই, আমার মনে হচ্ছে এই বটের ফলই ছড়ি আমার নাকে লাগছে। চিন্তা করে কে আল্লাহ আমি তো মনে করতেছিলাম আমার মাথায় বুদ্ধি, আপনার মাথায় বুদ্ধি নাই। ওগো আল্লাহ এখন আমি চিন্তা করে দেখছি আমার বুদ্ধি আমার ব্রেন যেখানে শেষ, আপনারটা কেবল শুরু। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে যদি এই গাছে ওই কাঁঠালের মতো বড় ফল 1 মণ 2 মণের ফল যদি এই গাছে লাগানো থাকতো, অথবা লাউয়ের মতো মোটা ফল যদি এই গাছের আল্লাহ ঝুলাই দিত, তাহলে এই ফলটা যদি আমার নাকের ডগায় ঠকাস করে ঝাড়তো তো আমার জীবনই শেষ হয়ে যেত। আল্লাহ তুমি কত বড় কুদরতওয়ালা, তোমার কুদরতি রহস্য বুঝা বড় দায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার এর জন্য কথাগুলো বুঝতে হবে। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন মুসলমান আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের বান্দা বানাইছেন। আল্লাহ ওই আল্লাহকে চিনি না, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে না, আমরা আল্লাহকে চিনতে জানি না। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভয় করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার মায়েরা খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন যেন রাজি হয় এমন ভয় আমার আপনার করতে হবে আমার ভাইরা। কিন্তু ভাইজান রে আজকে তো আমরা এমন ভয় আল্লাহ তাআলার করি। মুসলমান আমাদের ভিতরে আমরা তো মুসলমান এমনও আছি আমরা আল্লাহকে ভয় করি, সিডিও দেখি সিডিও দেখি, আল্লাহর ভয় করি, নামাজ আদায় করি, আবার ভাইজান গানও গায়, নামাজ আদায় করি, হজ করি, আবার শুধু ঘুষও খায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ
দুনিয়ার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা মুসলমান হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভয় করলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। ও মুসলমান, পরের আয়াতে আমার আল্লাহ তাআলা কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হে মুসলমান, জানিয়ে রাখো, হে ঈমানদাররা, মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না। মুসলমান হবে তারপরে কবরে আসবে। কিন্তু আজকে মুসলমান, আমরা কি মুসলমান হতে পারছি? ভাই জানলে মুসলমান হতে হলে কি করতে হবে জোরে বলেন? এক নম্বরে আল্লাহ তাআলার ভয় করতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর ভয় করে একটু হাত তুলে দেখাই না রাও তাকবীর। সবাই আমরা আল্লাহকে ভয় করি তো? জোরে বলেন, ভয় করি তো? আমার ভাই হাত নামান। আল্লাহকে কেমন ভয় করি আমরা? কেমন মুসলমান? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমার রব আল্লাহ তাআলাকে ভয় করো। যদি মুসলমান তোমার আল্লাহকে তুমি ভয় করতে না পারো, জানিয়ে রাখবা মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি যত বড় যত বড় কোটিপতি হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত সুন্দরী আর সুশ্রী নারী হও না কেন, যত সুন্দর পুরুষ হও না কেন, আমি আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। জোরে জোরে বলেন আমার হাবা। মুসলমান ভাইরা রে আমার, এর জন্য মাঝে মধ্যে আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, আমরা তো মুসলমান, যেখানে যেমন সেখানে তেমন, ঠিক কিনা জোরে বলেন? ভাইজান, নামাজ পড়তে গেলাম টুপি মাথায় দিয়া, টুপি খুলে যখন ভাইজান সুদের চেয়ারে বসলাম, এক নম্বরে সুদ ঘোরার ঘোষ করবে বাবা। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, এই পসাবিটার লোকজন সুদ খায় না, এলাকার লোক, এই গ্রামের লোক অনেক ভালো আমার ভাইরা। কিন্তু অন্য জায়গায় দেখেছি, আমার গ্রামে দেখেছি, আমার এলাকার ভিতরে দেখেছি ভাইজান, বড় হাজী সাহেব কোটিবার হজ করে আসছে। ও ভাইজান, মানুষ তারা আলহাজ কয়, বড় মুফতি মুহাদ্দিস কয়, কিন্তু দেখা যায় সুদের চেয়ারে বসলে মাথার ঠিক থাকে না। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? তাই ভাইজান আমি উদাহরণ দিয়ে থাকি, এক যুবক গেছে বাজারে তেল কিনতে। আমাদের মুসলমানের তো অবস্থাটা ঠিক তেমন। কেমন? বাজারে গেছে যুবক তেল কিনতে, যে দেখতেছে যত মানুষ তেল বিক্রি করে, কোন মানুষের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। একজন আল্লাহর বান্দা আছে ভাইজান, মুখে লম্বা দাড়ি, বৃদ্ধ লোক, মুখের মাথায় আছে সুন্দর টুপি, তেল বিক্রি করতেছে। যুবক মনে করতেছে ইনার কাছে যদি তেল কিনি, তেলে ওজনে কমও দেবে না, ভেজালও, কারণ দাড়ি আর টুপির উপর তো একটা বিশ্বাস আছে, ঠিক কিনা জোরে ভাই? তাকাই মুরব্বী, আমার 100 তেল দেন তো। আল্লাহ তেল ওজন করা শুরু করছে, তাকায় তাকায় দেখে এনার শরীরের উপরে বাটপার। ওরা তো হালকা কম দিয়েছিল, ইনি আবার ভাইজান রে হালকা নয়, 100-র ভিতরে কম, 85 কম ঝাড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথা খারাপ। যুবক হাতা করে কার, বেটা আপনার মতো মুড়ি মানুষ তেলে ওজনে কম দেয়, মাথার টুপি নিয়ে আর মুখে দাড়ি দিয়ে, আল্লাহ টুপি আর দাড়ির 14 গোষ্ঠীর নাম গালি দিয়ে ভোলাই ফেলছে। শেষ পর্যন্ত মুরব্বী দেখতেছে, আল্লাহ মাইক তো খারাপ দেখছি, মরণ তো আমার সামনে। শেষ পর্যন্ত কি করছে, কয় বেটা তুই আমার টুপি গেলাস না, আমার টুপির কোনো দোষ নাই। কয় কা, আমার মাথায় যে টুপি আছে এটা হলো আমার তেল বেচার টুপি, অরিজিনাল টুপি, নামাজ পড়তে আমার বাড়ি আছে বাবা। মুসলমান ভাইরা নিয়ে আমার, আমরা হলাই মুসলমান, যেখানে যেমন সেখানে তেমন। নামাজ পড়তে গেলে বড় মুসল্লি হয়ে গেলাম, হজ করতে গেলে বাড়িজন বড় হাজি হয়ে গেলাম। আমার ভাই, এলাকার মানুষ অনেকে আসেন, এলাকার মা বোনরা ভালো, এলাকার ভাইয়ারা ভালো, দেখা যায় ভাইজান রে কৃষক মানুষ, চাষি মানুষ, কিন্তু ও ভাই তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এমন মানুষ ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ভাইজান রে, বহুত বড় আল্লাহওয়ালা, তাসবির দানা হাতের ভিতরে নিয়ে নিয়ে ভাইজান বাজারে বাজারে সব জায়গায় ঘুরতে থাকি, মানুষ আমাকে আল্লাহওয়ালা মনে করে। কিন্তু দেখা যায় চাষে যখন চলে গেলাম, চাষ করতে গেলাম, আমার 1000 বিঘা জমি, এত জমি হয়েছে, তারপরও জমিতে পেট ধরে না ভাইজান। এই কাদার সময়, শীতের মৌসুমে আমার ভাইয়েরা, ছেলেরা আল মারে, জোরে বলেন কথা ঠিক কিনা? দুই পাশের জমি আলা সুন্দর করে আলটা কেটে সেটে রাখে। আবার এই বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যে দেখতেছে ছেলে আল মারতেছে, পছন্দ হয় না, উনি ভাইজান জুব্বাটা খুলে সুন্দর করে একার গামছাটা কষে বেঁধে দিয়ে ছেলের কাছ থেকে কুদাল কেটে দেয়, গাধা আল মারা শিখেছিস? আল মারতে মারতে চাচতে চাচতে এত চিকন করছে, সাপ হেঁটে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন? এরম করে করে ভাইজান রে দেখা জমি, পরের জমি ভিতরে নিয়ে খায়। আমার ভাই, আমার
এ মুসলমান জানিয়ে রাখো, তুমি মুসলমান কোথায় ভয় করবে? আল্লাহ তাআলা কয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করবে শুধু মসজিদে যাইয়া, আল্লাহকে ভয় করবে শুধু হজ করতে যাইয়া, আল্লাহকে ভয় করবে শুধু নামাজ পড়তে যাওয়া, রোজা রাখতে যাইয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন না না, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে চাও তাহলে সব জায়গায় আমি আল্লাহর ভয় থাকবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে ভাই তুমি চাষ করো, চাষে তোমার আল্লাহর ভয় মানুষকে ফাঁকি দেওয়ার থেকে তুমি ভয় করবে না গো না। আমি অপরাধ করে ফেললাম নাকি? আমার ভাই আমার মায়েরা এক হাত দুই হাত জমি ভাইজান পরে জমি করে খাইলেন, ওই জমির ভিতরে ভাইজান 1 মণ 2 মণ, যে জমি পরের জমি 1 হাত জমির ভিতরে 1 মণ 2 মণ ধান আপনি মারছেন, আল্লাহু আকবার, সুন্দর চাউল তৈরি করছেন, এগুলো ছেলে মেয়েরা খাওয়াইছেন। আমার ভাই জানিয়ে রাখবেন, সারা জিন্দগি সারা জীবন এই হারাম খাইয়া যত তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন না কেন, আল্লাহর দরবারে একটা দোয়াও নামাজ রোজা কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের সমাজের ভিতরে সুদ আর ঘুষ তো একেবারেই চলে না, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আপনাদের এলাকায় চলে না, কিন্তু আমার চুয়াডাঙ্গা এলাকায় ভাই জানলে খুব চলে সুদ আর ঘুষ। ও ভাই, এই জন্য দেখা যায় আজকালকার জামানায় ভাইজান 5 ক্লাস 5 ছেলে ভাইজান অনেক ডিগ্রি নিয়ে আসছে, চাকরি তার হয় না 12 লক্ষ টাকা ছাড়া। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? 12 লক্ষ দিয়েও কি চাকরি হয় নাকি? তাও মাঝে মধ্যে ভাইজান রে যদি চাকরি নাও হয় ও টাকা আর ফেরত পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আমরা বুকে হাত দিয়ে ট্রাই করে দেখি আমরা কোন পর্যায়ের মুসলমান। আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মুসলমান জানিয়ে রাখো, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুর আগে কমপ্লিট মুসলমান হয়ে যাও, তাছাড়া কবরে আসো না মুসলমান হওয়া ছাড়া। কারণ কবরে আসলে তোমার কিন্তু খবর আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, এলাকার মানুষের দিলের ভিতরে খোদার ভয় আছে, এই জন্য তারা আমার ভাইয়েরা আমার মায়েরা কখনো ভাইজান সুদ আর ঘুষ খায় না, সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না। কিন্তু আমার এলাকায় দেখি যে ভাইজান হজ করে আসছে 12 বার, ও ভাই আজ পর্যন্ত সুদ ছাড়তে পারলো না। আমার ভাইয়েরা আমার মায়েরা, আল্লাহ তাআলা কয় সুদ দিন যত খাবা খাও, খাইতে থাকো। আল্লাহ তাআলা ইরশাদ করেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ওরে মুসলমান জানিয়ে রাখো, আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা ঘুষকে হারাম করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিলাম। সুতরাং যারা হালাল তরিকায় ব্যবসা করো, যারা জীবনে সুদ আর ঘুষ খাও না, মরার পরে কবরে যাইয়া দেখো আমার আল্লাহ তাআলার ফেরেশতা তোমাদেরকে স্বাগতম জানাবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার মায়েরা খুব ভালো করে খেয়াল করেন, কিন্তু আল্লাহর বান্দা যারা সুদ আর ঘুষ খায়, এই দুনিয়ার ভিতরে দেখা গেছে যারা কোটি কোটি টাকার সুদ আর ঘুষ খাইয়া হাজার হাজার টাকা কামাই করলো, এই সন্তানরা যারা সুদ আর ঘুষ খায় লালন পালন হলো, আমার ভাইয়েরা দেখা যায় মাঝে মধ্যে এমন ইতিহাস আমার কাছে আছে, এমন খবর আমার কাছে আছে, বাবা সুদ খাইয়া আজকের কোটিপতি, কয়দিন পরে ছেলে মেয়ে ভাইজান তার সন্তান ভাইজান কানা থালা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া, ঠিক কিনা? জোরে বলো, আরো বলেন কথা ঠিক কিনা? আমার আজকে যদি আল্লাহর ভয় থাকতো, আমার আপনার ভিতরে যদি খোদার ভয় থাকতো, আল্লাহকে যদি চিন্তা, কোন জায়গায় অন্যায় অপরাধ আমরা করতাম না, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভিতরে যদি খোদার ভয় থাকতো, আমার ভাইয়ের ভিতরে যদি থাকতো, আপনাদের সকলের ভিতরে যদি থাকতো, আমাদের স্ত্রীর ভিতরে থাকতো, আমার ছেলে মেয়ের ভিতরে থাকতো, আমার মায়ের ভিতরে থাকতো, আমার বাবার ভিতরে থাকতো, গোটা সমাজ আর পরিবেশের ভিতরে, গ্রামের ভিতরে, ভাইজান সারা পৃথিবীর ভিতরে যদি খোদার ভয় থাকতো, আল্লাহর কসম দিয়ে বলি মুসলমান, আল্লাহর জমিনের ভিতরে একটা অন্যায় কর্ম কোন মুসলমানের দ্বারা হতো না, গোটা পৃথিবীতে শান্তির বাতাস প্রবাহিত হইত, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা মায়ের জন্য শুনুন, খোদার ভয় তো আমাদের ভিতরে নাই। আজকে
যদি আমার আপনার ভিতরে খোদার ভয় থাকতো, আল্লাহকে যদি চিনতাম, তাহলে ভাইজান কামাই যা করি হালাল ইনকাম ওটাই খাইতাম। রাজমিস্ত্রি ভাইজান জোগাল দিয়ে খাতাম, ভাইজান কাঠ মিস্ত্রি করে খাইতাম, মানুষের শ্রমিক আর জং দিয়া খাইতাম। জীবনে কোনোদিন সুদার ঘুষের দিকে হাত বাড়াইতাম না। সুদ তুমি যত খাবা খাও, ঘুষ তুমি যত খাবা খাও, তোমার কি একদিন মনে লাগবে না? তোমার কি একদিন মরতে হবে না? শাবদুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ যারা সুদ আর ঘুষ খায়, এই সকল মানুষগুলোর অবস্থা কি হবে বাবা? তাদের অবস্থা কি হবে? শাবদুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা বড় পীর ছিলেন, বড় কামেল পীর ছিলেন, কাশফওয়ালা পীর ছিলেন। জোরে বলেন মারহাবা। গোটা ভারতবর্ষের ভিতরে হাদিস বিশারদ নামে পরিচিত ছিলেন, বড় হাদিস বিশেষজ্ঞ এই আল্লাহর বান্দা শাবদুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে যখন জুমার নামাজ আদায় করার জন্য যাইতেন, আল্লাহর বান্দা একজন মুরিদ ছিল, তাকে দেখে বলে, হুজুর আপনি জুমার দিনে কেন ঘুমটা দিয়ে নামাজ আদায় করেন? রুমালটা ঘুমটা দিয়ে নামাজ পড়েন। আমারে বলা লাগবে না, বলা পর্যন্ত আপনারে ছাড়ব না। হুজুর বলতে লাগলেন, বাজানদের শোনো, আমি তোমার বুঝাতে পারবো না, বলতে পারবো না। এটি এমন একটা বিষয় যা বলাও যায় না, বোঝানো যায় না। হুজুর বললেন, বাবারে আমি তোমার বুঝাতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মুরিদ যখন হুজুরের সাথে পিড়াপিড়ি করলো, কয় না হুজুর আমাকে দেখানো লাগবে, আমি দেখতে অবশ্যই দেখব, দেখা ছাড়া আপনাকে আমি মসজিদ থেকে বাইরে হতে দিব না। হুজুর তখন করলেন কি, নিজে রুমাল খানা আমার ভাইরা আমার মায়েরা আল্লাহর বান্দা মুরিদের ঘাড়ের উপরে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। লোকজন কয় পানি আনো, পানি আনো, লোকটা মারা গেল। হুজুর বলেন, না না, লোকটা মারা যাবে না, এটা দুনিয়ার কোন রোগ নাই রে বাবা। হুজুর সামনের দিকে আগাই গেলেন, যাওয়ার পরে নিজের রুমাল খানা ভাইজান নিজে হাতে মুরিদের কাছ থেকে উঠাই নিলেন। কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহ বান্দা মসজিদের ভিতরে আবার তার সেন্স ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। নামাজ শেষ করিয়া বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে আমার ভাইরা আমার মায়েরা এবার আল্লাহর বান্দা হুজুরকে জিজ্ঞাসা করে বলল, হুজুর মসজিদের ভিতরে আমি কি দেখলাম? হুজুর বললেন, বাজান তুমি কি দেখেছো? শেষ পর্যন্ত ওই আল্লাহর বান্দা কয়, হুজুর আমি এমন জিনিস দেখেছি, কিভাবে আপনার কাছে ব্যক্ত করব? কয় হুজুর মসজিদের ভিতরে তাকায় তাকায় দেখলাম আপনার রুমাল যখন মাথায় দিয়েছি, দেওয়ার পরে মসজিদের মুসল্লি যতগুলা ছিল অনেক মুসল্লি তাকায় তাকায় দেখলাম তারপর থেকে নাভি পর্যন্ত কুকুর এবং শুয়োরের মানুষের আকৃতি দেখা যায়, আর নাভির থেকে মাথা পর্যন্ত কুকুর এবং শুয়োরের আকৃতি দেখা যায়। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার কই বান্দা, হে দুনিয়ার মানুষ, ও আমার মুরিদ, তুমি কি জানো ওই মানুষগুলা কারা? যার চেহারা তুমি পাত থেকে নাভি পর্যন্ত মানুষের আকৃতি দেখতে পেয়েছো, আর নাভির থেকে মাথা পর্যন্ত কুকুর এবং শুয়োরের আকৃতি দেখতে পাইছো, ওই মানুষগুলি কারা জানো রে বাবা? কয় হুজুর না না হুজুর আমি জানি না। হুজুর বলেন, বাবা ওই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার ভিতরে 1 টাকা 2 টাকার সুদার ঘুষ খাইছে, আখিরাতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদের চেহারা বলি কুকুর এবং শুয়োরের মতো বানায় দিবে। আমার ভাইরা আমার মায়েরা, এজন্য যারা সুদ খাবে যত খাইতে থাকো, আল্লাহ তাআলা বলে তোমার কি একদিন মরণ হবে না? তুমি কি একদিন মরবে না? দুনিয়ার মানুষ, এজন্য তুমি তোমার রব আল্লাহ তাআলাকে চিনতে পারো না, ওই আল্লাহর ইবাদত করতে পারো না, ও আল্লাহর নামাজ আদায় করতে পারো না। ও দুনিয়ার মুসলমান জানিয়ে রাখো, মুসলমান কারে বলা হয়? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের আয়াতের ভিতরে বলে মুসলমান তো কারে বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা আছেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের সামনে একজন সাদা পোশাক পরিহিত একজন সুন্দর পিঁপড়া লোকটা চলে আসলো। আল্লাহ নবীর সামনে হাঁটু করে দিয়ে বসে গেল। নবী বসে আছেন, নবীর সামনে 2টা পা নামাজের মতো করে দিয়ে বসে গেলেন।
জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ওরে পয়গম্বর মুহাম্মদ বলো বলো দেখি ইসলাম কারে বলা হয়, মুসলমান কারে বলা হয়, মুসলমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর তখন তারে বুঝাইতেছেন, শোনো মুসলমান তো তারে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আকিমুস সালাত নামাজ আদায় করবে, ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করবে, ওয়া তাসিমু আল্লাহু আকবার রমজানের রোজা রাখবে, সুবহানাল্লাহ করে বলেন, যাকাত দিবি, নামাজ ফরজ হলে নামাজ আদায় করবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, রমজান মাসের রোজা যখন আসবে রমজান মাসের রোজা আদায় করবে। আল্লাহ তাআলা বলেন আর কি করবে মুসলমান? আল্লাহর বান্দা যদি এমন অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা কয় মুসলমান হয়ে মারা গেল। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার মায়েরা, আজকে কিয়ামতের ভিতরে নামাজ আছে, জোরে বলেন নামাজ আছে আমার ভাইয়েরা, আর জোরে বলেন মুসলমানের ঘরে নামাজ আছে। ওরে মুসলমান, আজকে তো আমাদের ঘরে নামাজ নাই। আল্লাহর বান্দা যে দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ কয় মুসলমান হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মুসলমান আমি 5 ওয়াক্ত নামাজের কাছে যেতে না পারবো, আল্লাহ তাআলা বলেন আমি কখনোই মুসলমান হতে পারবো না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার মায়েরা, নামাজ আমি পড়বো না, নামাজ আমি পড়তে চাই না। আল্লাহ কয় নামাজ তোমার পড়া লাগবে না। বলে বান্দা জানিয়ে রাখো, মরণ কি তোমার হবে না? তোমার কি মৃত্যু হবে না? এই মৃত্যুর সময় তুমি দেখতে পারবে যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের মরণ আর তোমার মরণ আকাশ আর জমিন ডিফারেন্স হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আর তো কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়ের জন্য আছুন এই দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তুমি তোমার রব্বে চিনো না, তোমার আল্লাহ তাআলাকে চিনো না। এমন কোন মানুষ নাই দুনিয়ার ভিতরে, এমন কোন মাখলুকাত নাই যারা আল্লাহ তাআলাকে চিনে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়েরা, আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন এই দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে চিনে না, আমি রবকে যারা চিনতে পারে না, ওই মানুষগুলা দুনিয়ার ভিতরে ভাইজান যদিও কোটিপতি হোক, যদি বড়লোক হোক, ধনী হোক, ইন্ডাস্ট্রির মালিক হোক, গোটা পৃথিবীর বাদশা হয়ে যাক, আল্লাহ তাআলা বলেন তাদের কাছে আমি আল্লাহর মূল্য কুত্তার চাইতে তারা বেদামি, জানোয়ার হাইওয়ানের চাইতে তারা বেদামি। আমি আল্লাহর কাছে কুকুরের মূল্য আছে, কিন্তু এই মানুষের কোনো মূল্য না। ওলা আল্লাহ তাআলা কয় ওরা কুত্তার চাইতে নিকৃষ্ট, হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওরে দুনিয়ার মানুষ, তুমি তোমার আল্লাহ তাআলাকে চিনতে পারো নাই, তোমার রবকে তুমি চিনো নাই। এই দুনিয়ার মানুষ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমাদের জন্য যাদেরকে সৃষ্টি করলাম, পশু পাখি থেকে শুরু করে এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত গুলা তার রব আল্লাহ তাআলাকে চিনে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় ইরশাদ করেন আত-তায়রু সাফাত, ওই পাখিকুল তোমরা তার দিকে তাকায় দেখো, ফজরের আজানের আগে সন্ধ্যা বাইজান, সন্ধ্যা আজানের আগে আগে মাঠের সব কাজ বাদ দিয়া আল্লাহর বান্দা কোথায় চলে আসে? তারা গাছের ডালে ডালে, বাঁশ বাগানে বাঁশ বাগানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আসে? গাছের ডালে ডালে, বাঁশ বাগানের বিভিন্ন জায়গায়। আল্লাহ কয় আত-তায়রু সাফাত, সাফাত মানে কাতার, কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ বলে তোমরা মনে করো যে তারা কিসিমিসি আওয়াজ করে ডাকে। আল্লাহ বলে না না, ওরা কিসিমিসি আওয়াজ করে না, ওরা আমি আল্লাহর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ জোরে বলেন। মাগরিবের সময় আওয়াজ করে এখন বন্ধ আছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পশু পাখি আছে, এই মাঝে মাঝে আবার আল্লাহর ডাক না ডেকে তারা শান্তি পায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। পাখির ভিতরে আছে, কিছু কীট পতঙ্গের ভিতরে আছে, দেখবেন ছেজি ও যদি আল্লাহ জিকির করা শুরু করে থাবা মেরে বন্ধ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দার ভিতরে কিছু মানুষ আছে আমার ভাইরা আমার ভাইরা, এমন মানুষ কিছু আল্লাহর বান্দার ভিতরে আছে
যে মানুষগুলা দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা তখন নামাজে দাঁড়ায় যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়, সমস্ত মানুষ ঘুমে আছে কিন্তু নামাজে দাঁড়ায় যায়। পশু পাখির ভিতরে এমন কিছু জিনিস আছে ভাইজান, এমন কিছু পশু আছে সারা রাত আল্লাহ তাআলার নাম ধরে রাখে, কুহু কুহু করে ডাক দিয়া সারা রাত আল্লাহর নামে জিকির করে। আল্লাহ তাআলা কয় কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। ওরে মানুষ জানিয়ে রাখো, এই পশু পাখিগুলা দুনিয়ার ভিতরে তোমরা মনে করো আওয়াজ দিয়ে ডাকে, না না না, তারা কোন সময় তাসবিহ আদায় করবে আমি আল্লাহর তাসবিহা পর্যন্ত তারা জানে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে দুনিয়ার মানুষ, এজন্য ভালো করে খেয়াল করুন, নবী হাদিসের ভিতরে বলেছেন আদ-দুনিয়া দিফাতুন ওয়া তালিবুহা কিলাম। মানুষ ভাইজান শুনতে খারাপ লাগবে কিন্তু ভাইজান কষ্ট মনে নেবেন না, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর বললেন এটা দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়াটার উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। একটা ভাইজান রে যেমন পশু মারা গেলে, মুর্দা মারা গেলে, পশু মারা গেলে পারে নর্দমায় তারে ফেলে দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? গরু মারা গেলে নর্দমায় ফেলে দেওয়া হয়। আল্লাহ কয় দুনিয়াটা এই ভাইজান মুর্দা জানোয়ারের মতো, যাকে ভাইজান ফেলায় দেওয়ার পরে সব শ্রেণীর জিনিস তারা খাইতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? খাওয়ার ভিতরে বেশ কম আছে, কিন্তু রাসূল এখানে বললেন যে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া এটা একটা মুর্দা পচা মরি, একটা জানোয়ার হাইওয়ান যার ডাস্টবিনে ফেলা আছে তার মতো, আর এটার পিছনে যারা 24 ঘন্টা লেগে থাকে এরা হলো কুত্তার ন্যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু ভাইজান বুঝে থাকলে বলুন, এই জানোয়ারটা যখন আমরা ফেলে দিয়ে আসি নর্দমায়, এটা কি ভাইজান শুধু কুকুরে খায় নাকি অন্যান্য জিনিসও খায়? জোরে বলেন খাই খাই না? কাকে খায়? শগুনে খায় ভাইজান, শ্রীগালে খায়, অন্যান্য পশু পাখি সকলে খায় ভাইজান। কিন্তু তারপরও আল্লাহ রাসূল কুত্তাকে উদাহরণ দিয়েছেন কি জন্য? খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল এর জন্য উদাহরণ দিলেন, ভালো করে খেয়াল করুন। কাকে শগুনে খায়? শগুনে খায় দিনে, রাত্রে কিন্তু খায় না। ঠিক কিনা জোরে বলেন? শগুনের খাওয়ার একটা কি আছে? মা আছে। শগুনে কিন্তু ভাইজান রাত্রে খায় না, দিনে খায়। শ্রীগাল রাত্রে খায়, দিনে খায় না। কাক অন্যান্য পশু পাখি এরা দিনের বেলা খায়, রাত্রে কিন্তু খায় না। কিন্তু কুকুর এমন একটা প্রাণী, ও রাতেও খায়, দিনেও খায়, ওর কোনো টাইম নাই, ওর কোনো টাইম নেই, ও রাত্রেও খায়, দিনেও খায়, সব সময় খায়। আবার ওর জাতি ভাই কুকুর 8-10-5টা কুকুর যদি ওই জায়গায় আসে, তাহলে ভাই যারা তেড়ে তেড়ে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে তাকে তাড়ায় দিয়ে একাই খাওয়ার জন্য চেষ্টা করে। একটা গরু একাই খাবে। ঠিক কিনা জোরে বলেন? এমন করে কি করে না? জোরে বলেন করে কি করে না? মুসলমান ভাইরা যেমন আল্লাহ তাআলার পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, দুনিয়ার ভিতরে যারা ওই সমস্ত মানুষকে কুকুরে নেই বললেন, দুনিয়ায় সকলেই না, আল্লাহর বান্দা তারা হলো আল্লাহর পয়গম্বর তাদেরকে উদাহরণ দিলেন। ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার ভিতরে শুধু দুনিয়া 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 দুনিয়া, জহর গেল ফজর গেল খবর নাই, আসর জহর গেল খবর নাই, আসর গেল খবর নাই, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল খবর নাই, আবার ফজর চলে গেল, রাত ভাইজানলে সকাল হয়ে গেল, 8টা বেজে গেল, খবর নাই। কিন্তু দুনিয়ার জন্য, টাকার জন্য, সব সময়ের জন্য খালি টাকা টাকা টাকা। আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষগুলো হলো ওই কুকুরের ন্যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরা দুনিয়া করতে করতে নামাজ বাদ দিয়া, ঘর বাড়ি সব সংসার বাদ দিয়া, দিনের কাজ বাদ দিয়া, ইসলামের কাজ বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ভাইজান হজ করার মতো ক্ষমতা তার হয় না। ঠিক করে জোরে বলেন। মক্কা মদিনায় যেতে পারে না, কিন্তু ভাইজান আজকে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা অন্য পথে ব্যয় করে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য ভালো করে খেয়াল করুন আমার ভাইজান। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, এমন ভয় করো যেমন ভয় করলে তোমার রব খুশি হয়ে যায়, তোমার রব রাজি হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কাজ আমাদের ভয় করতে হবে। মুসলমান শুধু নামাজ পড়তে গেলে ভয় করবে না, ব্যবসা করবে, ব্যবসার দোকানে বসিয়া ভাইজান সে জায়গায় আল্লাহর ভয় করবে। আমি মানুষকে ফাঁকি দিব না, মানুষের হক আদায় করব, কোন মানুষের কাছে 1 টাকা 2 টাকা মেরে খাবো না। রাজি আছি কারা কারা হাত তুলে দেখাই না রায় তাকবীর। আমি চাষ করি আমার ভাইজান, চাষে ফাঁকি দিব না। আমি ধান চাউলের ভুসি মানের ব্যবসা করি, মানুষকে ওজনে কম দিব না।
বেশি দিব না। সব জায়গায় যদি আল্লাহু আকবার মুসলমান আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আজকে 1 টাকা 1 কেজি 2 কেজি চাউল ভাইজানের দোকান থেকে মেপে দেওয়ার সময় একটু কম দিয়ে দিলাম, 100 কম দিয়ে দিলাম। ও মুসলমান, তেল দেওয়ার সময় আমি দাড়ির পাল্লা কাটারে অনেক সময় দেখা যায় কেজিটারে ভাইজান একটু বেশি করে রাখলাম। কয়দিন বেশি করে খাবা? আল্লাহ তাআলা ইরশাদ করে বান্দারে জানিয়ে রাখবা 100 টাকা একটা পয়সারও তোমার ছাড় দেওয়া হবে না। আজকে যদি আমার আপনার খোদার ভয় থাকতো, গুনাহ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আমিন বলেন এমন ভয় যাদের অন্তরে আছে এই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর দরবারে তারা কবুল হয়ে যাবে, আল্লাহর দরবারে এমন কবুল হবে। এই জন্য আল্লাহর ভয় যদি শিখতে হয়, খোদার ভয় যদি অন্তরে আনতে হয়, মাসালে বসে বসে হবে না, দোকানে বসে বসে হবে না, চার দোকানে বসে বসে ভাইজান হবে না, ভাইজান খারাপ জায়গায় গেলে হবে না। আল্লাহর ভয় যদি আনতে হয় তাহলে পরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তুমি অন্য আল্লাহওয়ালা যারা তাদের সংস্পর্শে চলে যাও। জোরে জোরে বলেন মারহাবা। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওরে দুনিয়ার মানুষ তুমি যদি চাও খোদার ভয় অর্জন করবে, একা একা খোদার ভয় অর্জন হবে না। এই জন্যই তো আলেম ওলামার কাছে যাইতে হবে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে যাইতে হবে, হযরত উলামা ইকরামের কাছে যাইতে হবে। তারা কোনটা হক আর না হক আপনাকে বুঝাই দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ারা? যে সন্তান দেখা যায় কোন একজন যুবক যদি আমার ভাইদের আলেমের সাথে ঘোরাফেরা করে, আমি দেখেছি রে বাবা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ওই যুবক সন্তান যদি ওই উস্তাদ বা হুজুরের সাথে ঘোরাফেরা করে, কয়েকদিন পর দেখা যায় ওই যুবককে আমার আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়া টান দিয়া জান্নাতে নসিব করিয়া দেয়, অসত্য নামাজি বানায় দেয়, আমার ভাইজানদের নামাজি বানায় দেয়, মসজিদ ঘরে উঠাই দেয়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সহবতে সলে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? জোরে বলেন। মদ ঘরের সাথে ঘুরলে মদ খাওয়া শিখা যায়, গাঁজা খোরের সাথে ঘুরলে গাঁজা খাওয়া শিখা যায়, ইয়াবা খোরের সাথে ঘুরলে ইয়াবা খাওয়া শিখা যায়, ডাকাতের সাথে ঘুরলে ডাকাতি হওয়া যায়, চোরের সাথে ঘুরলে চুরি শিখা যায়, আল্লাহ ওয়ালার সাথে ঘুরলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়া, একজন নেককার নারী যদি নেককার নারীর সাথে ঘোরাফেরা করে, ওই নারী নামাজি হয়ে যাবে। সাধারণ একজন মানুষ ভাইজান তো একদিন দেখবেন উস্তাদ হুজুরের সাথে ঘুরতে ঘুরতে সেও হুজুর হয়ে যাবে। আমার ভাইয়েরা আমার মায়েরা, এই জন্য মানুষ যদি আল্লাহ হতে চায়, মানুষ যদি নামাজি হতে চায়, ওই মানুষ বাড়ি বসে থাকলে হবে না, আল্লাহ রাস্তায় বাইরে হতে হবে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর চিল্লা সাল ভাইজান তাবলিগে যান। আপনি নামাজ পড়া জানেন না, নামাজ পড়া শিখে যাবেন। ওযু করতে জানেন না, ওযু করা শিখে যাবেন। নামাজ পড়তে গেলে আপনার আর ভয় লাগবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়ের জন্য অনেক মা আছে নামাজ পড়া জানে না, অনেক ভাই আছে নামাজ পড়া জানে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ তাকায় দেখো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন। আমার ভাই আমার মায়েরা, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ভাইজান ইউনিভার্সিটি কলেজে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মানুষ হয়তো মনে করে আমার ভাই জানলে আল্লাহ হওয়ার জন্য বিশাল কিছু করা লাগবে, আলেম হওয়া লাগবে, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে। ভাইজান ওলি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আমার ভাইয়েরা মূর্খ মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, আমার ভাইজান সাহাবায়ে কেরাম ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকছেন, ওই পাওয়ারের সোয়া লাগাইছেন। ওই মানুষগুলা কেমন পাওয়ারওয়ালা হয়ে গেল? মূর্খ মূর্খ ভাইজান গ্রামের মানুষগুলা আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে আসিয়া এমন আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহ তাআলা কেমন ভয় করা তারা শুরু করলো। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ওই সাহাবাদের প্রতি রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.